দেখেন তো মেয়েটাকে চেনা যায়। খুব ছোট্টবেলায় মা হারিয়েছিল ওই মেয়েটা, তারপর জীবনের সাথে যুদ্ধ করে করে বড় হয়েছে। ছোটবেলাটা নষ্টই হয়ে গেছে বলতে গেলে। খুব সাহস নিয়ে শহরের একটা কলেজে পড়তে এসেছিলাম। কলেজের একটা ছেলে আমার ছবি চুপ করে তুলেছে। সেই ছেলেটাকে আমি খুব অপছন্দ করতাম। আমার প্রতি তার ভালোবাসা দেখে প্রায় 6 মাস পর কথা বলেছিলাম। সে তো আমার পেছনে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিল। জানি না এই গ্রামের মেয়েটার প্রতি সে কি দেখেছে। আস্তে আস্তে আমাদের বন্ধুত্ব হলো, আর বন্ধুত্ব থেকে ভালোবাসা। রাত বাইক পাগল একটা ছেলে, তাই তার বাইকে বিভিন্ন জায়গায় আমাকে টুকটাক ঘুরতে নিয়ে যেত। এইটা 2014 সালের কথা। প্রথম রাজশাহীতে এসেছিলাম। 2016 সালে আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিই। দুই ফ্যামিলির কথাবার্তা হয়ে আমাদের বিয়েও হয়ে গেল। সেখান থেকে আমার জীবনে আরো একটা নতুন অধ্যায় শুরু হলো। 18 বছর বয়সে বিয়ে করেছিলাম, তাই সংসার কি জিনিস বুঝতামই না। আমাকে এই মানুষটা অনেক হেল্প করেছে, কিভাবে সংসারের মানুষদের সাথে কথা বলতে হবে, কি আচরণ করতে হবে, কোন দায়িত্বটা পালন করতে হবে, সবকিছু। আমার শাশুড়ি মা আমাকে অনেক ভালোবাসতো, অনেক বেশি ভালোবাসতো, আমাকে শাসনও করতো। কিন্তু কিছু মানুষ ছিল যারা উঠতে বসতে আমাকে খারাপ কথা বলেছে। খারাপ কথাটা বলার রিজন কি জানেন? খারাপ কথাটা বলার রিজন হলো যে আমার বাবা গরিব। আজকাল তো টাকা পয়সা দেখে মানুষকে জাজ করা হয়। আমার আরো একটা নতুন জীবন শুরু হলো। আল্লাহ আমাকে সুন্দর একটা মেয়ে গিফট দিল। সেই মেয়েটা আমাদের জীবনে বরকত নিয়ে চলে আসছে। আমার আব্বু আমার জীবনের অনেক বড় একজন শিক্ষক। তাকে যতবার দেখি ততবার আমি সাহস পাই। আমার স্বামী বেকার ছিল, একটা সময় ফ্যামিলি খরচ চালানো বন্ধই করে দিল। ফ্যামিলি আমাদেরকে দূরেই সরিয়ে দিয়েছে বলতে গেলে। এদিকে আমি শখ করে টিকটক করতাম, আর টিকটকে দেখতাম অনেকেই আমাকে ভালোবাসতেছে, আমাদের ভিডিও দেখতে পছন্দ করছে। সেখান থেকে আপনাদের ভালোবাসা আর সাপোর্ট পাওয়াটা শুরু করলাম। একটা ইউটিউব চ্যানেল ওপেন করার জন্য কত মানুষের পিছে পিছে ঘুরেছি। তারাও ইউটিউবার ছিল, কিন্তু তারা আমাকে খুলে দেয়নি। আমি জানি না কেন। অবশেষে অন্য একজনের কাছ থেকে কোনোভাবে খুলে নি। তারপর এমন দৌড়ানো শুরু করি যে এক দৌড়ে আমি আমার প্রথম সাফল্য অর্জন করে ফেলি। ইউটিউবে 1 লাখ সাবস্ক্রাইবার হওয়ার জন্য আমি যেই সিলভার প্লে বাটন পাবো কখনো ভাবিনি। এরই মধ্যে আল্লাহ আমার কাছে আরো একটা সাফল্য পাঠিয়ে দিয়েছে। এই মানুষটা, যার নাম লিমা, আমাকে একদম সন্তানের মতো করে আগলে রাখে। সবকিছু বলতে পারি, মা, বোন, সবকিছু। অনেক কিছু হারিয়েছি জীবনে, বাট এত এত কিছু পেয়েছি যে হারানো জিনিসগুলো আর মনেই পড়ে না। যার কাছে সবসময় 5-6টা করে বাইক থাকতো, একটা সময় ছিল যখন তার কাছে কোনো বাইকই ছিল না। তার স্ত্রী হয়ে তার এই ছোট্ট একটা আবদার পূরণ করেছিলাম। সে সবসময় আমার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করত, কিন্তু সে আমাকে সারপ্রাইজ হিসাবে একটা বড় গিফট দিয়েছিল, এই গাড়িটা। তবে এই গাড়িটাও একসময় হারিয়েছি। সব হারানোই যে কষ্টের হয় তা নয়, এই হারানোটা আমাদের আরো উন্নতির পথে এগিয়ে দিয়েছিল। আস্তে আস্তে আপনাদের কাছে ফারহানা বিথি হয়ে উঠলাম। বিপদের সঙ্গী হিসেবে আল্লাহ আমাদের কাছে আরো একটা মানুষ পাঠিয়েছে, লাল রনি। নামটা অদ্ভুত লাগলেও মানুষটা বেশ সহজ সরল। কষ্ট করে করে বড় হয়েছি, তাই মানুষের কষ্টটা বুঝি। আমার হাজবেন্ড সবসময় চেয়েছে যে বিথি কিছু একটা করুক, বিথি নিজের পায়ে দাঁড়াক, নিজের পরিচয় বাঁচুক। তার ইচ্ছে, তার স্বপ্ন তার জন্যই পূরণ হয়েছে। হ্যাঁ, এটাই আপনাদের বিথি আপু। আজ আরো এক ধাপ সামনে যাব, তাই আপনাদের সাথে ছোট্ট স্টোরিটা শেয়ার করলাম। আপনাদের ভালোবাসা আর দোয়া নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। এই খুশির একটা দিনে সবচেয়ে বেশি মিস করছি আমার মাকে, যার চেহারা আমার মনেও নেই। জানি না সে আমাকে দেখে কিনা। আমার বোনকে মিস করছি, যে আমাকে ছেড়ে এই পৃথিবী ছেড়েই চলে গেছে। তাই আপনাদের ভালোবাসাই আমার কাছে সবকিছু। প্লিজ সবাই পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।